আরে ভাই, এই কোরআন তামাম দুনিয়ার মানুষের জন্য নাজিল হয়েছে, হুদাল্লিন নাস। মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবার জন্য কোরআন নাজিল হয়েছে। যারা কোরআনকে গ্রহণ করতে চাইবে না, কোরআনের ব্যাপারে বক্র কথা বলবে, বুঝে নেবে ওরা মুসলমানের বাচ্চা নয়। এরকম লোক নাই আমাদের। আজকাল বিভ্রান্ত তৈরি করাচ্ছে। আরে ভাই, আমার কিসের টাকা বলেছে? আর একজন কথা আমি বলতে যাবো, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর গোলাম আমি, আল্লাহর সামনে সিজদায় লুটে পড়ি, রিজিক দেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, কথা বলে যাবো আল্লাহর দিনের কথা, ঠিক কেন বলেন? এক চুল পর্যন্ত এদিক ওদিক হবে না, আল্লাহর কথা বলে যাবো। বলেন কি আপনি? জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু আমার হবেই। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হে মহিম, হে রহিম, হে দয়াময়, হে অসীম, হে রহিম করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। বলে আমিন। কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের বাড়ি ছিল জান্নাতে, জান্নাত থেকে রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, এখান থেকে নেমে যাও, চলে যাও, দুনিয়াতে তোমরা যাবে, দুনিয়াতে চলাফেরা করবে, উঠা বসা করবে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে হুদা যাবে, হেদায়েত যাবে। হেদায়েত মানে হলো কোরআন, হুদা মানে হলো কোরআন। আল্লাহ পাক বলেন, আমি হুদা প্রেরণ করব তোমাদের জন্য। এই হুদা অনুযায়ী যারা মানবে, যারা চলবে, এই হুদার অনুসরণ অনুকরণ যারা করবে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা আমার এই কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই মানুষগুলার কোনো ভয় নাই, ওই মানুষগুলার কোনো টেনশন নাই, ওই মানুষগুলার কোনো দুঃখ নাই। আমার কোরআন তাদের জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি এই কোরআন মানি, যদি এই কোরআন অনুযায়ী চলি, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? জীবনের নিরাপত্তা আল্লাহ দিতে পারলেও আল্লাহ হয়তো বা রিজিকের নিরাপত্তা দিতে পারবেন না। হ্যাঁ, আরে আগে আল্লাহ ধনভাণ্ডার মেলা ছিল, ওই জন্য দিছে। এখন হয়তো বা বুড়া হয়ে গেছে, ক্ষমতা নরবরে হয়ে গেছে, আর দিতে পারবে না। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, যদি এই হুদার অনুসরণ করো, অনুকরণ করো, কোনো টেনশন নাই। জীবন, রিজিক, সন্তানাদি যা আছে তোমারটা দিব, স্ত্রীরটা দিব, ছেলেরটা দিব, নাতিরটা দিব, যত প্রজন্ম আসবে কোরআন অনুযায়ী চলবে, তোমাদের সবার রিজিক দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে জনপদের মানবেরা, শোনো, যদি আমার কোরআন দিয়ে যদি তোমার অন্তরের ভিতরে তাকওয়া তৈরি করতে পারো, আমার ভয় যদি তোমার অন্তরে তৈরি হয়, আর ওই তাকওয়া দিয়ে যদি তুমি তোমার রাষ্ট্র চালাও, তোমার দেশ যদি চালাও, আমি রব্বুল আলামিন তোমার দেশের আয় উন্নতি এমনভাবে দেব, আসমান আর জমিনের বরকতের সব দরজাগুলো আমি রব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ। এই ওয়াদা কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন, এই ওয়াদা কার? আল্লাহ পাক তার ওয়াদা পূরণ করেন কি করেন না? করেন কি করেন না? আল্লাহ পাক বলেন, এই ওয়াদা আমি দিয়েছি, যারা আমাকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, মিথ্যার প্রশ্রয় যারা নিবে না, প্রতারণা যারা করবে না, তাদের জন্য আমি রব্বুল আলামিন এই নিরাপত্তা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ পাক বলেন আমি ওয়াদা দেওয়ার পরেও তারা আমার কথা শুনে নাই, মিথ্যা বলেছে, আমার ওয়াদাকে তারা অস্বীকার করে বসেছে, আমার আয়াতগুলিকে তারা অস্বীকার করেছে। কাযাইফা আখাযনাহুম, আমি রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলাম, এমন ভাবে পাকড়াও করলাম গোষ্ঠী শুদ্ধা দেশ থেকে বের করে দিয়েছি। ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনের কথা যখন তোমরা শুনতে এসেছো, তোমাদের এই মজলিসের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা কেমন ধরনের মানুষ আল্লাহ পাক কোরআনের মাঝে বলছেন, ওয়া মিনহুম মাইয়াসতামিউ ইলাইকা হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। আল্লাহ পাক বলেন, এই কোরআন থেকে যখন আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা তারা শোনার পরে জ্ঞানী যারা, তারা কোরআনের আলোচনা থেকে জ্ঞান বের করে নেয়, আর পরের দিন লালপুর বাজারে স্টলে বসে ওই জ্ঞানী মানুষদেরকে বক্র মানুষেরা বলে, কি কথা বলে গেল এগুলা, মাযা ক্বালু, তারা কি কথা বলে গেল, কি ওয়াজ করে গেল, খালি অমুকে গুতা দিল, তোমাকে দুর্নাম করলো, আসলে কথা কিছুই নাই। আল্লাহ পাক বলেন, এই রকম এক শ্রেণী মানুষ তোমাদের মধ্যে বসে আছে, তারা যখন আলোচনা থেকে বের হয়ে যায়, তারা তখন এই রকম ভাবে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে। ঠিক না? এই কথা কে বলেছেন? এই চিৎকার দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এটা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এরা হলো তারা যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন। অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। হাজারো ভালো কথা এদের অন্তরে প্রবেশ করে না, হাজারো আমলের কথা ওদের কান দিয়ে ঢোকে না, অন্তর দিয়ে ঢোকে না। ওরা শুধু একটাই চিন্তা করে, কোথায় কোন বাঁকা কথা বলল, ভুল করে কোন কথা বলল, ওই কথাগুলো তুলে নিয়ে সমালোচনা করে, ওই কথা তুলে নিয়ে গীবত করে, পাড়ার ভিতরে গ্রামের ভিতরে বিভ্রান্ত তৈরি করে। ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউ আহওয়াআহুম, ওই মানুষগুলো নফসের অনুসরণ করে, ওই মানুষগুলি নফসের গোলামি করে, আসলে ওরা কোরআন শুনতে আসে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন শুনবো মানার নিয়াতে, কোরআন শুনবো জানার নিয়াতে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলে আমিন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন মানুষের মাঝে, আমি নবী, আমাকে নবী হিসেবে গ্রহণ করো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহর হাবিব যখন এই দাওয়াতগুলো দিচ্ছেন, মক্কার কাফেররা তখন বলে, নবী যে হবে সে কেন সাধারণ মানুষের মতো হবে, নবীর থাকবে ধনভাণ্ডার, নবীর থাকবে অলৌকিক ক্ষমতা। আল্লাহ পাক নবীজিকে বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাকুন। হে রাসূল আপনি তাদেরকে বলেন, আমি কখনোই বলি নাই আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, গুপ্ত ধনের ভাণ্ডার আমার কাছে আছে, এই কথা আমি বলি নাই। হে কাফেররা ভালো করে শোনো, আমি এই কথাও বলি নাই আমি গায়েব জানি, আমি এই কথাও তোমাদেরকে বলি নাই আমি একজন ফেরেশতা, বরং আমি বলেছি আমি একজন তোমাদের মতোই সাধারণ মানুষ, আর আমাকে রব্বুল আলামিন রিসালাত দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন। কাফেররা চিন্তা করে, যে ব্যক্তি নবী হতে পারে সে কি সাধারণ মানুষ হতে পারে? তাদের চিন্তা হলো, নবী হবেন এমন একজন, আঙ্গুল তো ইশারা করবেন উহুদ পাহাড় সোনা হয়ে যেতে পারে। নবী হবেন তিনি যিনি গায়েবের খোঁজ জানবেন, নবী হবেন তিনি যিনি মৃত মানুষকে আবার জীবিত করবেন, অসুস্থ মানুষকে সুস্থ করে দেবেন, যিনি জানবেন মায়ের পেটের ভিতরে সন্তান পুত্র না কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, এই গুণ আমার নবীকে দেই নাই। আল্লাহ পাক বলেন, ইন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি বলেন
আমি নিজের থেকে কিছুই বলি না, আমি কিছুই জানি না। আমাকে আল্লাহ পাক যা ওহী করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী নাজিল করে জানিয়েছেন, তা ছাড়া আমি অন্য কিছুই জানি না, তা ছাড়া কিছুই বলতে পারি না। আল্লাহ পাক বলেন, হে নবী তাদেরকে প্রশ্ন করেন যে চোখালা আর অন্ধ মানুষ তারা দুইজন সমান হতে পারে নাকি? পারে? পারে? পারে না। আল্লাহ পাক বলছেন যে চোখ আছে তাদের যাদের ভিতরে জ্ঞান আছে, এলেম আছে, কাজেই ওরা যে আপনাকে বলছে আপনি আপনার গায়েবের এলেম রাখবেন, আপনার কাছে ধনভাণ্ডার থাকবে, আপনি ফেরেশতার মতো কাজ করবেন, আল্লাহ পাক বলছেন নবী না, তা না। আপনি বলেন আমার কাছে ওহী আসে, আমি ওহীর অনুসরণ করি, তোমাদেরকে এই ওহীর দাওয়াতে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন এই নাজিল হয়েছে কোথা থেকে? কোরআন নাজিল হয়েছে কোথা থেকে? কথা কয় না। এই কোরআন কোথা থেকে নাজিল হয়েছে? আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। আল্লাহর কাছ থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কথাগুলো, এই কোরআনের কাজগুলো কখনো মানবের কল্যাণে না হয়ে অকল্যাণ হতে পারে? অকল্যাণ হতে পারে? যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তারাই কল্যাণকামী। কোরআনের বিরোধিতা যারা করবে তারা ধ্বংস হবে ইনশাআল্লাহ। ঠিক ঠিক প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি ওদের সামনে মুজিজা পেশ করো না, অলৌকিক কোনো কথা যখন তাদেরকে শোনাতে পারো না, তখন ওরা বলে ওয়া ইযা লাম তা'তিহিম বিআয়াতিন ক্বালু লাউলা জতাবাইতাহা কুল ইন্নামা আত্তাবি'ু মা ইউহা ইলাইয়া মির রাব্বি। আল্লাহ পাক বলেন, ওরা বলে কেন তুমি অলৌকিক ক্ষমতার অধিকারী হও নাই? কেন তুমি আল্লাহর কাছ থেকে অলৌকিক ক্ষমতাগুলো নিয়ে রাখো নাই? আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, কোরআনে আমাকে যা বলতে বলা হয় আমি তাই বলি। আর বলেন হাদা বাসাইরুম মির রাব্বিকুম, এই কোরআনের জ্ঞান তোমার রবের পক্ষ থেকে মানুষের জন্য চোখের জ্যোতি। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য জ্যোতির মতো। কারণ চোখে যদি জ্যোতি না থাকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? এই কোরআন দিয়ে যখন চোখে জ্যোতি লাগাবে, নতুন লেন্স যখন চোখে লাগানো হবে, তখন তুমি এই চোখ দিয়েই দেখতে পারবে দুর্নীতি কারা করে, এই চোখ দিয়ে দেখতে পারবে চাঁদাবাজি কারা করে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের এই চোখ আমাদের লাগাতে হবে। হবে কি হবে না? এই কথা, এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব কিছু বলে দিয়েছেন। কাজেই যারা এই কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, তাদের জীবনে এই কল্যাণ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আমি কোরআন নাজিল করে দিলাম, চোখের জ্যোতি বানায় দিলাম তোমাদের জন্য। যারা কোরআনকে গ্রহণ করবে তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত নাজিল হবে, তাদের জন্য রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কি চাই না? চাই কি চাই না? রহমত চাই, কিন্তু কোরআন পড়তে রাজি নাই। কি ঠিক না? নিজের ছেলেরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়ে প্রাইভেট টিচারকে ইংলিশ মিডিয়ামে প্রত্যেক মাসে 10,000 12,000 টাকা দেওয়া গেলেও মসজিদে যে মক্তব যে পড়ায়, আরবি পড়ায়, ওর 150 টাকা বেতন, তাও 9 মাস বাকি। ঠিক না? ঠিক না? যে মক্তব পড়া ওর কোনো দামই নাই। অথচ আল্লাহ পাক বলেন এই কোরআন যারা গ্রহণ করবে, এই কোরআন তাদের জন্য হুদা হবে, হেদায়েত হবে, এবং তাদের জন্য রহমত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআন শিখাবেন? কয় শিখাবেন না? শিখাবেন? কারা কারা শিখাবেন তো হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফি গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
শয়তানের বন্ধু হলো তারা, শয়তানের ভাই হলো তারা যারা মানুষকে বাঁকা কথা বলে কোরআন থেকে দূরে সরায় নিয়ে যায়, মানুষের ভিতরে বিভ্রান্তমূলক কথা দিয়ে মানুষকে কোরআনের মাহফিল থেকে, কোরআনের আলোচনা থেকে দূরে সরায় নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এই কাজটা সব সময় করতে থাকে। ঠিক কিনা বলেন? এরকম লোক নাই? আছে। সকালবেলায় দেখবেন যে হুজুর করে আলোচনা করে গেছে, না জামাত ইসলামের মিটিং করে গেছে। হ্যাঁ, এই কোরআন খালি জামাত ইসলামের জন্য নাজিল হয়েছে? হ্যাঁ, তাহলে যদি তাদের জন্য নাজিল হয় তাহলে এখানে নাম লিখে দেবেন ওদের। কি বলেন? আরে ভাই, এই কোরআন তামাম দুনিয়ার মানুষের জন্য নাজিল হয়েছে। হুদাল্লিন নাস, মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবার জন্য কোরআন নাজিল হয়েছে। যারা কোরআনকে গ্রহণ করতে চাইবে না, কোরআনের ব্যাপারে বক্র কথা বলবে, বুঝে নেবে ওরা মুসলমানের বাচ্চা নয়। এরকম লোক নাই আমাদের? আজকাল বিভ্রান্ত তৈরি করাচ্ছে। আরে ভাই, আমার কিসের টাকা বলেছে? আর একজনের কথা আমি বলতে যাবো। আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর গোলাম আমি, আল্লাহর সামনে সিজদায় লুটে পড়ি, রিজিক দেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, কথা বলে যাবো আল্লাহর দিনের কথা। ঠিক কেন বলেন? এক চুল পর্যন্ত এদিক ওদিক হবে না, আল্লাহর কথা বলে যাবো। বলেন কি আপনি? জন্ম যেহেতু নিয়েছে, মৃত্যু আমার হবেই। আমি চাই আমার মৃত্যু হোক শাহাদাতের মৃত্যু। যেই স্বপ্ন দেখেছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্ন দেখেছিলেন আমি কোরআন থেকে তাফসির করব, আর বাতিল শক্তি আমাকে গুলি করে আমার মাথা উড়ায় দিবে তাফসিরের ময়দান থেকে। এই কথাটা যেই দিন ওনার কাছ থেকে শুনেছি, সেই দিন মনে মনে নিয়ত করেছে, আল্লাহ আমাকে যদি কোরআনের জন্য কায়েম করো, কবুল করো, তাহলে আমিও যেন এই স্বপ্ন দেখতে পারি, তোমার দিনের কথা বলতে যে বাতিল শক্তি আমার মস্তক উড়ায় দিবে, আমি কখনো পিছপা হবে না, আমার কণ্ঠ কখনো স্তব্ধ করা যাবে না। প্রিয় ভাইরা, ব্যক্তিকে বলে লাভ নাই, আমি 2 নম্বর আসামি। কথা বলছেন? এই কোরআনে যা আছে আমি তো তাই বলেছি নাকি? তাহলে 2 নম্বর আসামি না, 1 নম্বর আসামি কে? তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলে আমিন। তাহলে এই কোরআন কেন এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাব নাযিল করেছি আপনার উপরে, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। তামাম দুনিয়ার সমস্ত মানুষ আছে অন্ধকারের মধ্যে, এই অন্ধকারের মধ্য থেকে মানুষকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসবেন, এই জন্য কোরআন নাজিল করেছি। ঠিক কিনা বলেন? সব মানুষ আছে অন্ধকারের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার দ্বারা কাকে বুঝিয়েছেন? এই অন্ধকার হলো সেকুলারিজম, এই অন্ধকার হলো ন্যাশনালিজম, এই অন্ধকার হলো ক্যাপিটালিজম। ইসলাম বাদ দিয়া যত তন্ত্র মন্ত্র, যত মতবাদ, এই সবগুলি হলো অন্ধকার। আর কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, কুল কায়নাত, যা চোখে দেখো আর যা চোখে দেখো না, এই সব কিছু সৃষ্টি করেছে আমি রব্বুল আলামিন। যারা আমার কোরআনকে মানবে না, আমার কোরআনকে যারা অস্বীকার করবে, আমার কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন মানবে না, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনের কথা গ্রহণ করবে না, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য কঠিন আযাব আছে, কঠিন গজব আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলে আমিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনটা যদি তোমরা মেনে নাও, তোমাদের জন্য উপকারে কি শোনো, ক্বাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর, তোমাদের জন্য এসেছে জ্যোতি। যে ব্যক্তি এই জ্যোতি নিজের চোখে লাগাবে, সে নিজের জন্য কল্যাণ করলো। ওয়ামা ওয়ামান আমিয়া ফাআলাইহা, আর যারা এই কোরআনকে জ্যোতি হিসাবে গ্রহণ করতে পারলো না,
তারা নিজেরা অন্ধকারের মধ্যে পড়ে থাকলো। তার মানে হলো রাস্তা দিয়ে আপনি চলছেন, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় চলবেন কেমনে? আপনাকে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, আপনি যখন ফ্ল্যাশ লাইট নেবেন রাস্তা দেখবেন, সঠিক রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছা যেতে পারবেন। আর যদি এই ফ্ল্যাশ লাইট আপনি না নেন, এই রাস্তা দিয়ে হাঁটতে যে ভাঙা রাস্তায় খাদের মধ্যে পড়তে পারেন, বন জঙ্গলে পড়তে পারেন। রাস্তার মাঝে বাঘ, সিংহ, হরিণ, শৃগাল, শিয়াল, কুকুর, বিড়াল আপনাকে আক্রমণ করতে পারে। বন জঙ্গলে বন বাদারের মধ্যে পড়ে থেকে চোখে শুধু অন্ধকার আর সরিষার ফুল দেখবে, আর ওই মানুষগুলো পাগল হয়ে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে চোখ দিলাম, এই চোখটা যদি এখন না লাগায় তাহলে তো এরকম উল্টাপাল্টাই বকবে, পাগল হয়ে গেছে না, ও তো রাস্তা খুঁজে পাচ্ছে না যাবে কোথায়। আর যদি চোখ লাগাও তাহলে এই রাস্তা দেখে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? কথা বলেন, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা তো জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আমরা এসেছি দুনিয়াতে। আবার ওই জান্নাতে যদি যেতে হয় কোরআন নামক এই ফ্ল্যাশ লাইট আমাদের নিতে হয়। পারবো তো ইনশাআল্লাহ? যারা আজকে উল্টোপাল্টা কথা বলতেছে ওরা এই লাইট হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে বন বাজারে পড়ে আছে, এখন রাস্তা খুঁজে পায় না, তখন চোখে দেখে জোনাকি পোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আনা আলাইকুম বিহাফিজিন, হে নবী আমি বলে দিলাম এটা লাইট, এরপরেও যারা লাইট হিসেবে নিল না আর তারা যখন অন্ধকারে পড়ে আছে, হে নবী আমি আপনাকে কারোর জন্য পাহারাদার বানাইনি, সিকিউরিটি গার্ড বানায় দেই নাই। আপনার কাজ হলো ওহির কথাগুলো তাদের সামনে পৌঁছায় দেবেন। যার ইচ্ছা হবে সে মানবে, যার ইচ্ছা হবে সে মানবে না। জোর করে কাউকে মানানো লাগবে না। পৃথিবীতে এমন কোনো পার্সন নাই যার কারণে জান্নাতের দরজা খোলা হবে না। এমন কেউ আছে নাকি? একজন বললো যে আমি কোরআন মানবো না, তাই ওকে জোর করে মানানোর দরকার আছে? তুমি যেদিক পারো সেদিক চলে যাও, তোমার ছাড়া কি জান্নাতের দরজা খোলা হবে না? কে বলেন খোলা হবে না? আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনাকে আমি পাহারাদার বানাই নাই, আপনি কোরআনের কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে দিন, কোরআনের কথাগুলো মানুষকে জানিয়ে দিন, বুঝিয়ে দিন। যারা বুঝবে, যারা জ্ঞানী তারাই মেনে নেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাসতা। আল্লাহ পাক বলেন আমি এইভাবেই আমার কোরআনের কথাগুলো তোমাদের মাঝে বিশদভাবে বারবার তোমাদের সামনে বর্ণনা করি, বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করি, যাতে করে আমার দ্বীনের কথা বুঝতে তোমাদের জন্য অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। কোরআন এই কথাগুলো আল্লাহ পাক বলছেন বারবার বলি যাতে করে তোমরা বুঝো, সহজে যেন বুঝো, বুঝে যেন নিতে পারো। এই জন্যই আমি বারবার কথাগুলি তোমাদের সামনে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহর কি এতবার বলার দরকার আছে? কথা বলেন, বলার দরকার আছে? আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লাহু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি কোরআনের অনুসরণ করতে থাকুন, অনুকরণ করতে থাকুন, আর সেই রবের কথা শুনুন যিনি হলেন এক আল্লাহ, যিনি ছাড়া আর কোনো রব নাই, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। সেই আল্লাহর পথে আপনি অবিচল থাকুন। কাফেরদের কাছে আর সময় দিতে যাবেন না। আপনি ইসলামী আন্দোলনের জন্য মদিনাকে রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আপনি কাজ করুন, ইসলামী রাষ্ট্রের জন্য আপনি কাজ করতে থাকুন। কাফের মুশরিকদের পিছনে সময় নষ্ট করবেন না। আর আমি আপনার উপরে যা নাজিল করেছি, যা ওহী করেছি তার উপরে আপনি ইস্তেকামাত থাকুন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাজেই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এই কোরআন মানলেই নাজাত হবে, না মানলেই জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন মানলে নাজাতে যেতে হবে, কি বলে জান্নাতে যাব, আর না মানলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه। আল্লাহ পাক বলেন শোনো হে নবী
আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, আপনার পূর্বে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের এই কিতাব সত্যায়ন করেছে। আপনার পূর্বে যত ইতিহাস হয়েছে পৃথিবীতে সব ইতিহাসগুলোই কোরআনের মাঝে আমি আল্লাহ দিয়েছি। আপনার পূর্বে পরে যত ইতিহাস হবে পৃথিবীর বুকে সব ইতিহাসগুলো একটা একটা করে একটা একটা করে সযত্নে এই কোরআনের মাঝে আমি রব্বুল আলামিন সংরক্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু কোরআনের মধ্যে আছে, এমন কোনো দিক নাই যা আমি কোরআনে দিই নাই। সুবহানাল্লাহ। তাহলে এখন কি করবেন? আল্লাহ পাক বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা আল্লাহ পাক বলেন নিজের মন গড়া অনুযায়ী কাজ করবেন না, নিজের খেয়াল খুশি অনুযায়ী রাষ্ট্র চালাবেন না। ফাহকুম, আপনি তখন বিচার করবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন বেআনজালাল্লাহ, আল্লাহর আইন দিয়া আপনাকে তখন রাষ্ট্র চালানো লাগবে। ঠিক? একটু আসতে বলেন। ঠিক? আল্লাহ পাক বলছেন কোরআনে সব কিছু দিয়েছি। ফাহকুম, এখন আপনার কাজ হচ্ছে বিচারালয় আপনার চালানো দরকার, আপনার ইউনিয়ন পরিষদ চালানো দরকার, আপনার সংসদ চালানো দরকার, সব কিছু চালাবেন আল্লাহর আইন দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যতদিন পর্যন্ত এই জমিনে কায়েম না হবে, আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই বাংলা মানুষ শান্তির মুখ দেখবে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই জমিনে আল্লাহর কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। এই জন্য আল্লাহ আমার ভাইরা, আল্লাহ পাক এই কোরআনে যত কথা বলেছেন, খারাপ কথা কয়টা আছে বলেন তো? হ্যাঁ, মিথ্যা কথা কয়টা আছে? নাই? তা আমরা অনেক মুসলমান, আমরা তো সব মিথ্যা কথা বলি। সকাল শুরু হয় মিথ্যা দিয়া আর সন্ধ্যা হয় মিথ্যা দিয়ে। ঠিক কিনা বলেন? ওজনে কম, খাদ্য ভেজাল কারা দেয়? আমরা দিই। আমরা তা আমরা কি করে মুসলমান? কোরআনে কি বলছে ওজনে কম দেওয়ার, খাদ্য ভেজাল দাও? হ্যাঁ, এগুলো আর করবো? এগুলো আর করবো? এগুলো না থাকলে জুয়া খেলার কথা আছে তো কোরআনে। হ্যাঁ, আপনার লালপুর নাকি এই জুয়ার নাকি আরব? আমার যুবক ভাইরা এই মোবাইলে ক্যাসিনো খেলে কত যুবক ভাই রাতের আধারে নিঃস্ব হয়ে গেছে, কেউ জানে না। ঠিক না? সচেতন যারা আছেন, যারা গার্ডিয়ান আছেন, সচেতন হন আপনার সন্তান কি করতেছে মোবাইলে, এই খবর আপনাকে রাখতে হবে। যুবক ভাই আপনাদেরকে অনুরোধ করি, মেহেরবানি করে এমন এমন মানে আত্মঘাতমূলক কাজ কখনোই করবেন না। এটা তো জুয়াই, আর দুনিয়াতে আপনি ফকির হয়ে যাবেন, ফতুর হয়ে যাবেন। ঠিক না? কত মানুষ রাতের আধারে বড়লোক হতে যে প্রথম 2-4-5 হাজার টাকা যখন জিতছে তখন লোভ লেগে গেছে। ঠিক না? যেই 50,000 টাকা ঢুকাইছে অমনি নাই। ঠিক না ভাই? আরে এই জামানা এসে এত বোকা হয় কি করে মানুষ, আমি তো বুঝি না। বিশেষ করে যুবক মানুষ, এরা তো আরো বেশি হওয়ার কথা, সচেতন হওয়ার কথা, আর এরাই ঠকতেছে বেশি বেশি। হ্যাঁ, জুয়া খেলে থাইয়ের কাজ করতো, লোকটার নাম মাজেদ, আমার এলাকা বাড়ি। হঠাৎ করে ওনার দোকান বন্ধ। একদিন এই জুয়ার গল্প উঠতে উঠতে আমাকে বললো যে এই মাজেদ পালাইছে কি জন্য জানো? আমি বললাম না তো। বলছে 1.5 কোটি টাকা হারছে। আমি বললাম 1.5 কোটি টাকা হারিয়েছে, ওর জমি জাতি কতটুকু আছে? বলছে ওর জমি জাতি যা আছে সব যদি 2বার করে বেঁচে যায় তাও এত টাকা হবে না। ভাইরা আমার, আল্লাহ পাকের কথা কত বড় সত্য দেখেন। আল্লাহর কথা আমরা শুনি নাই, যার কারণে আমাদেরকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হে মহিম, হে রহিম, হে দয়াময়, হে অসীম, হে রহিম করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও,
হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। বলে আমিন আমার ভাইরা। তাহলে আমি যে বললাম এই কোরআনে খারাপ কথা একটাও, এই কোরআনে যদি খারাপ কথা না থাকে, এই কোরআন মানলে মানুষ কি খারাপ হতে পারে? এই কোরআন পড়লে মানুষ কি মানুষ হত্যা করতে পারে? এই কোরআন পড়লে মানুষকে এই নির্দোষ মানুষকে ফাঁসিতে ঝুলাতে পারে? এই কোরআন পড়লে দিনের ভর রাতে কি হয়? কথা কয় না। তাহলে কিরম করে কোরআন পড়লেন উনি? কোরআনের ভিতরে যদি একটাও খারাপ কথা না থাকে, তো কোরআন পড়লে মানুষ খারাপ হয় কি করে? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, ওই সময় তৎকালীন সমাজে সবচেয়ে খারাপ মানুষ ছিল ওই মক্কায়। প্রতিদিন মানুষ হত্যা করত, নারী ধর্ষণ করত, লুটপাট করত, চাঁদাবাজি করত। কোরআন যখন আল্লাহ রাসূল শিক্ষা বাস্তবায়ন করলেন, কোরআনের শিক্ষা নিয়ে ওই মানুষেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর একজন সাহাবী। তার মান মর্যাদা অন্যান্য সাহাবীদের চাইতে একটু বেশি। তিনি ছিলেন একদম ধনী পরিবারের একটা মানুষ, নম্র ভদ্র একজন মানুষ। জি, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছেন। আল্লাহর হাবিবের কাছে একটা নানির শাসন এতিম সন্তানের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার আমি এতিম সন্তান, আমার একটা খেজুরের বাগান আছে। আমি যখন এই বাগানে বেড়া দিতে গেলাম, যখন পাঁচি দিতে গেলাম, যখন আমি এই খেজুর বাগানে পাঁচির কাজ শুরু করলাম, আমার আর এক ভাই আবু লুবাবার তখন খেজুরের গাছ বাঁকা হয়ে চলে এসেছে আমার বাগানে। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি পাঁচি দিতে যাই তাহলে পাঁচিটা বাঁকা হয়ে যায়। হে আল্লাহর রাসূল, আবু লুবাবাকে বলেছি খেজুর গাছটা আমাকে দান করে দাও, সে দান করবে না। আমি বলেছি আমার কাছে বিক্রি করে দাও, সে বিক্রি করবে না। হে আল্লাহর রাসূল, আবু লুবাবার ব্যাপারে আপনি একটা ফয়সালা দিন। আল্লাহর হাবিব আবু লুবাবাকে ডাকলেন, বললেন, লুবাবা, তোমার নাকি বাঁকা একটা খেজুর গাছ এতিমের বাগানের মাঝে ঢুকে গেছে। বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক শুনেছেন। আবু লুবাবাকে আল্লাহর হাবিব বললেন, লুবাবা, এই খেজুরের গাছটা তোমার ভাইকে তুমি দান করে দাও। লুবাবা বলে, না, আমি তা দেব না। আল্লাহর হাবিব আবার বললেন, দান করে দাও। বলল, না, দেব না। আল্লাহর হাবিব আবার বললেন, দান করে দাও। লুবাবা বলে, না, দান করব না। আল্লাহর হাবিব বললেন, লুবাবা, এই একটা খেজুরের গাছ যদি তুমি এই ইয়েতিমকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে খেজুরের গাছ দান করবেন। সুবহানাল্লাহ। আবু লুবাবা তাও দিল না। আল্লাহর হাবিব তখন চুপচাপ হয়ে গেলেন। ওই মজলিসে বসা আছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব ঘটনা শুনলেন আর জানলেন। তিনি তখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে অফারটা দিয়েছেন আবু লুবাবার জন্য, এটা কি শুধু আবু লুবাবার জন্য নাকি অন্য কারোর জন্য? আল্লাহর হাবিব বলেন, ওই খেজুরের গাছ যে কিনে দিতে পারবে তার জন্য এই অফার চালু থাকলো। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা চান্স দিই, আমাকে সুযোগ দেন। আল্লাহর হাবিব বললেন, যাও দেখো তো পারা যায় কিনা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 600 গাছ বিশিষ্ট একটা বিরাট বাগান ছিল। এই বাগানের খেজুর সবচেয়ে বেশি দামি ছিল, মানসম্মত। বাগানটা এত সুন্দর, বাগানের মাঝে মিষ্টি পানির কুয়া, বাগানের দাম আরো বেড়ে গেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৌখিন মানুষ, এই বাগানের ভিতরে তিনি সুন্দর করে বাগান বাড়ি বানিয়েছেন, সেখানেই তিনি বসবাস করেন। আবু লুবাবাকে ডাক দিয়ে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লুবাবা, তোমার ওই একটা খেজুর গাছ কিনতে কয় টাকা লাগবে বলো। লুবাবা বলো, তুমি কি দিতে চাও এর বিনিময়ে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করলেন, এই খেজুর গাছ কেনার জন্য সর্বোচ্চ সম্পদ যদি হয় তাহলে আমার 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগান দিতে হবে। তিনি তখন বললেন যে, আবু লুবাবা, একটা খেজুরের গাছ তোমার থেকে কিনবো, আমার একটা বাগান আছে, তুমি জানো তো? বলে, দুনিয়ার মদিনার সবাই জানে তোমার বড় খেজুরের গাছ আছে, বাগান আছে। হযরতে দাহদা বললেন, তাহলে শোনো, আমার এই 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগান তোমাকে দিয়ে দেব, বিনিময় তোমার একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দিতে হবে।
এই কথা শুনে আবু লুবাবার মাথা চরক করে ঘুরে উঠছে। আরে কয় কিরে, একটা বাঁকা খেজুরের গাছের দাম যদি এত হয় তাহলে তো ভালোই হয়। বলে তুমি কে বললে ঠিক করে জানো তো? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যা বলেছি বুঝে শুনেই বলেছি। আবু লুবাবা বলেন, এই জনতাকে সাক্ষী করে বলো তুমি কি বলেছ। জনতা সাক্ষী হয়ে গেল। হ্যাঁ, সেদিকে যাচ্ছি। জনতা সাক্ষী হয়ে গেল। আবু লুবাবা বলল, তাহলে যদি এটাই হয় তাহলে তোমার কথা ফাইনাল করো। আবু দাহদা বলে, আমি ফাইনাল করলাম, কথা কিন্তু আর ঘোরানো যাবে না। বাঁকা খেজুরের গাছ আমার, 600 খেজুরের গাছ তোমার। বললো রেডি তো? বলছে হ্যাঁ। তাহলে ওকে ডান, বিক্রি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমকে ডাক দিয়ে বললেন, রে ভাই, এই খেজুরের গাছটা আমি কিনেছি, এখন তোমাকে আমি ভাই হিসাবে উপহার দিয়ে দিলাম, গিফট করে দিলাম, তুমি তোমার বাগানের মধ্যে নিয়ে নাও। আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে একটা খেজুরের গাছের জন্য আপনি জান্নাতে খেজুরের গাছ ঘোষণা করেছেন, আমি আবু দাহদা ওই খেজুরের গাছ কিনে আমার এতিম ভাই তাকে আমি দান করে দিলাম। হে আল্লাহর রাসূল, আমি কি এখন জান্নাতের খেজুরের গাছের মালিক হলাম কিনা বলেন? আল্লাহর হাবিব তখন খুশিতে বারবার বলছেন, আবু দাহদা, কত বিশাল বাগান তোমার জন্য জান্নাতে অপেক্ষা করছে, কত বিশাল বাগান তোমার জন্য জান্নাতে অপেক্ষা করছে, কত বিশাল জান্নাতের বাগান তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, আল্লাহর হাবিব শুধু একবার দুইবার এই কথা বলেন নাই, শুধু বলেই যাচ্ছেন আর বলেই যাচ্ছেন। সুবহানাল্লাহ। একখান খেজুর গাছ কিনছে কটা দিয়া? 600 খেজুর গাছ। চলে গেলেন বাড়িতে, বাগানের দরজা দাঁড়িয়ে স্ত্রীকে ডাক দিলেন, উম্মে দাহদা, শোনো, এই বাড়ির ভিতরে তোমার আসবাবপত্র, জামা কাপড় যা আছে সব নিয়ে এখন বের হও। স্বামী গো, কেন বের হব? আবু দাহদা বলে, এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, বাগানে বাড়ি গাড়ি যা আছে সব বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলে, কয় টাকা বিক্রি করলেন? আবু দাহদা বলে, আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন, এই বাগানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে খেজুরের গাছ দান করবেন। সুবহানাল্লাহ। স্ত্রী তখন বলছে, আবু দাহদা, আপনি চমৎকার ব্যবসা করেছেন, আপনার ব্যবসা লাভ হয়েছে, আপনার ব্যবসা লাভ হয়েছে, আপনার ব্যবসা লাভ হয়েছে। প্রিয় ভাইরা, একটা খেজুরের গাছ যদি কিনে, একটা বাগান দিয়ে যদি একটা খেজুরের গাছ কিনা যায়, আল্লাহ যদি জান্নাত দিতে পারে, যে আল্লাহর ঘরে মসজিদ আছে, ওই মসজিদে যদি আমরা 2 তলা বানাই, আল্লাহ জান্নাত দেবে কিনা বলেন? কোরআন দিয়ে জীবন করি, কোরআন অনুযায়ী আমাদের জীবন করি, পরিবার করি, সমাজ করি, রাষ্ট্র করি। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর তৌফিক দান করে বলে আমিন। এই সমাজকে কোরআনের জন্য কায়েম করে নেন বলে আমিন। প্রিয় ভাইরা, যতদিন বাঁচবো কোরআনের সাথেই থাকবো। কোরআন আমরা যারা পারি না আমরা শিখবো, পারবো তো ইনশাআল্লাহ? মহিলারা বেশি দান করছে, ওরা সবসময় ফার্স্ট থাকে। আমরা পুরুষ হিসাবে আর কি বলবো, বুঝছেন? আমরা সবসময় ঠইকেই যাই। অনেক দান করেছে ওরা, দানেও যেতে মাহফিলে আপনারা যা আছেন তার 3 গুণ মনে মহিলা আসছে না? অনেক মহিলারা আসছে। আল্লাহ আমার যত মায়েরা আজকে এই মাহফিলে এসেছে, আল্লাহর জীবনের সব গুণাগুলি মাফ করে দাও বলে আমিন। তাদের জীবনের জটিলতা দূর করে দাও বলে আমিন। প্রিয় ভাইরা, আমার সময় শেষ। আপনাদের কাছে আমার আহ্বান থাকলো, যতদিন থাকবো কোরআনের সাথেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। এখানে মুরাব্বিয়ানে কিরাম আছেন, আমার বডি ল্যাঙ্গুয়েজ যদি অপরাধ হয়ে, আদবের খেলাফ হয়ে থাকে, আপনারা মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।